আমার শরীর খারাপ থাকার জন্য আমার একটা ছাত্র তোমাদের সামনে ভালো করে কোশ্চেন অ্যান্সারগুলো বলে দিচ্ছে। তোমরা লক্ষ্য করো, যদি কোনো কারণে সে কোশ্চেনের অ্যান্সারগুলো যদি উচ্চারণ করতে ভুল করে, তোমরা একটু নিজেরা ঠিক করে নিও। ওকে? সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারডোয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের ফার্স্ট সেমিস্টার এমডি নিউট্রিশন সাবজেক্ট আছে বা ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি, তাদের জন্য আমি লাস্ট মিনিট যে সাজেশানগুলো দিয়েছি সেটা তোমরা একটু লক্ষ্য করো। কোশ্চেনগুলো বলবো এবং শুধু অ্যান্সারগুলো বলবো। প্রথম কোশ্চেন, সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হলো সুষম খাদ্য ও ব্যায়াম। 2 নম্বর কোশ্চেন, সুস্বাস্থ্যকর ক্ষেত্রে বিবেচ্য হলো পুষ্টি। 3 নম্বর প্রশ্ন, ভগ্ন স্বাস্থ্যের জন্য দায়ী কারণ হলো অজ্ঞাতা, নিম্নমানের খাদ্য, রোগ সংক্রমণ, এই সবকটি। 4 নম্বর প্রশ্ন, নিম্নমানের স্বাস্থ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হলো জনসংখ্যা বৃদ্ধি। 5 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? ভিটামিন কে। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভিটামিন B12 অভাবে হয়? অ্যানিমিয়া। 7 নম্বর প্রশ্ন, পুষ্টির মান নির্ণয় করা হয় ABCD পদ্ধতিতে। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিশুর পুষ্টিমান নির্ধারণের পদ্ধতি নয়? বম্ব ক্যালোরিমিটার পদ্ধতি। 9 নম্বর প্রশ্ন, কোনটির সাহায্যে একটি শিশুর 1 বছরের কম বয়সী দৈর্ঘ্য মাপা হয়? ইনফ্যানোটোমিটার। 10 নম্বর প্রশ্ন, ক্যালিপার যন্ত্রে মাপা হয় ত্বকের ভাঁজ। 11 নম্বর প্রশ্ন, শিশুর দেহে কতটা ফ্যাট আছে তা মাপা হয় যে যন্ত্র দিয়ে, তার নাম কি? এর উত্তরটা হবে স্কিনফোল্ড ক্যালিপার। 13 নম্বর প্রশ্ন, মানবদেহে খাদ্য উৎপাদনের অধিক্যজনিত রোগটি হল হিমোসিডারোসিস। 14 নম্বর প্রশ্ন, অত্যাধিক লোহা প্লীহা অগ্নাশয়, ত্বক প্রভৃতি অঙ্গে সংকিং হলে তাকে কি বলে? হিমোক্রোমাইটোসিস। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির অধিক গ্রহণে শিশুদের উইলসন্স ডিজিজ হয়? অ্যান্সারটা হচ্ছে ফ্লুরিন। 16 নম্বর প্রশ্ন, ডেন্টাল ফ্লুরোসিস হয় ফ্লুরিনের অধিক গ্রহণের ফলে। 17 নম্বর প্রশ্ন, গয়টার কোন খনিজ লবণের অভাবজনিত প্রভাব? অ্যান্সারটা হবে আয়োডিন। 18 নম্বর প্রশ্ন, পটাশিয়ামের অভাবে যে রোগটি হয় সেটির নাম কি? এর অ্যান্সারটা হচ্ছে হাইপোক্যালেমিয়া। 19 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব হয়? অ্যান্সারটা হবে ভিটামিন ই। 20 নম্বর প্রশ্ন, মেধাধিক্য হলো এক প্রকার অতি পুষ্টি। 21 নম্বর প্রশ্ন, অতিরিক্ত মাত্রায় ল্যাকটোজ বা গ্যালাকটোজ গ্রহণ করলে কি হয়? এটা অ্যান্সারটা হবে চোখে ছানি পড়া রোগ হয়। 22 নম্বর প্রশ্ন, স্থূলতা হয় অতিরিক্ত কোন খাদ্য গ্রহণ করলে? অ্যান্সার হচ্ছে ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করলে। 23 নম্বর প্রশ্ন, অতিমাত্রায় ক্যালসিফেরল গ্রহণ করলে কি হয়? এটা অ্যান্সারটা হবে কোষ্ঠকাঠিন্য। 24 নম্বর প্রশ্ন, নিচের কোন খাদ্যপদার্থ দেহে শক্তি প্রদান করে? অ্যান্সারটা হবে কার্বোহাইড্রেট ও লিপিড। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন খাদ্য উপাদান থেকে সংরক্ষক খাদ্য? এটা অ্যান্সারটা হবে খনিজ লবণ। 26 নম্বর প্রশ্ন, দেহ পরিপোষক খাদ্য হলো শর্করা, প্রোটিন, লিপিড। 27 নম্বর প্রশ্ন, জ্বালানি অথবা তাপ শক্তি প্রদান করে কার্বোহাইড্রেট, ফ্যাট। 28 নম্বর প্রশ্ন, রোগ প্রতিরোধক খাদ্য হলো ভিটামিন ও খনিজ লবণ। 29 নম্বর প্রশ্ন, দৈহিক ক্রিয়াকলাপ পরিচালনকারী খাদ্যটি হলো জল ও খাদ্যতত্ত্ব। 30 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্যটি হলো ভাত, গুড়, চিনি। 31 নম্বর প্রশ্ন, ফ্যাট সমৃদ্ধ খাদ্য হলো চর্বি, মাখন। 32 নম্বর প্রশ্ন, প্রোটিন সমৃদ্ধ খাদ্য হলো মাছ, মাংস, সয়াবিন। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যের উৎস? অ্যান্সারটা হবে শাকসবজি আর খাদ্য লবণ। 34 নম্বর প্রশ্ন, ক্যালোরিবিহীন খাদ্য হলো ভিটামিন। 35 নম্বর প্রশ্ন, তন্তু জাতীয় খাদ্যের উৎকৃষ্ট উৎস হলো শাকসবজি। 36 নম্বর প্রশ্ন, উদ্ভিজ্জ খাদ্য হলো ডাল। 37 নম্বর প্রশ্ন, দুটি উদ্ভিজ্জ প্রোটিন হলো ডাল ও সয়াবিন। 38 নম্বর প্রশ্ন, দুটি প্রাণীজ প্রোটিন হলো মাছ ও মাংস। 39 নম্বর প্রশ্ন, মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটি হলো বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার। 40 নম্বর প্রশ্ন, খাদ্যের শক্তিকে কার দ্বারা পরিমাপ করা হয়? অ্যান্সারটা হবে ক্যালোরি। 41 নম্বর প্রশ্ন, শর্করার তাপনমূল্য হলো অথবা প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট জারিত হয়ে শক্তি উৎপন্ন করে 4.1 ক্যালোরি।
42 নম্বর প্রশ্ন, স্নেহদ্রব্যের তাপন মূল্য হলো অথবা 1 গ্রাম ফ্যাট থেকে শক্তি পাওয়া যায় কত? না 9.3 ক্যালোরি। 43 নম্বর প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন ও 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ কত? না 13.4 কিলো ক্যালোরি। 44 নম্বর প্রশ্ন, 1 কিলোজুল সমান কত কিলো ক্যালোরি? এটা অ্যান্সারটা হবে 0.240 কিলো ক্যালোরি। 45 নম্বর প্রশ্ন, 1 কিলো ক্যালোরি সমান কত? অ্যান্সারটা হবে 4.184 কিলোজুল। 46 নম্বর প্রশ্ন, 1 মেগাজুল বলতে বোঝায় কত? এটা অ্যান্সারটা হবে 240 কিলো ক্যালোরি। 47 নম্বর প্রশ্ন, সুষম খাদ্য প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া উচিত? অ্যান্সারটা হবে 10 থেকে 15%। 48 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আদর্শ খাদ্য? অ্যান্সারটা হবে দুধ। 49 নম্বর প্রশ্ন, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত? এটা হবে 7:2:1। 50 নম্বর প্রশ্ন, খাদ্য গ্রহণ 50 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রাণীর পুষ্টির পর্যায়গুলি হলো কি? অ্যান্সারটা হবে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ আর তোমরা যদি কেউ এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তাহলে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের এই পিডিএফটা অল্প স্বল্প মূল্যে তোমাদের আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো। নেক্সট, প্রোটিন ক্যালোরি অভাবজনিত রোগটি হলো কোয়াশিওরকর ও ম্যারাসমাস। নেক্সট, ম্যারাসমাস দেখা যায় ড্যাশ বয়সের শিশুদের মধ্যে 6 মাস থেকে 1.5 বছর। নেক্সট, খাদ্যের একটি অভাবজনিত অসুখ হলো স্কারভি। নেক্সট, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবজনিত রোগ? তবে ভিটামিন এ। নেক্সট, শিশুদের বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অ্যান্সারটা হবে B1 ভিটামিনের অভাবে। নেক্সট, শিশুদের চর্মরোগ দেখা যায় যে ভিটামিনের অভাবে, সেটি হলো B3। নেক্সট, খাদ্যে ভিটামিন B3 সরবরাহ না থাকলে যে রোগটি হয় পেলেগ্রাম। নেক্সট, কার্ভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। নেক্সট, চোখের মণি উজ্জ্বল চকচকে ভাবটি নষ্ট হয়ে একটি ঘোলাটে ভাব ধারণ করাকে বলে জের প্যাথালমিয়া। নেক্সট, রেটিনলের অভাবে শিশুর দেহে যে রোগটি হয় সেটি হলো জের প্যাথালমিয়া। কর্নিয়ার নরম হয়ে যাওয়াকে বলা হয় কেরাটোম্যালেসিয়া। নেক্সট, চিলিওসিস হয় ঠোঁটে। নেক্সট, গোলাইটিস হয় জিহার অসুখ। স্নেহ পদার্থের শক্তির মূল্য 9.3 কিলো ক্যালোরি। নেক্সট, খাদ্যের প্রধান উপাদান হলো কার্বোহাইড্রেট। নেক্সট, প্রোটিন পাঁচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে। নেক্সট, নিম্নলিখিত কোনটি দেহে প্রোটিনের চাহিদা কমায়? অ্যান্সারটা হবে কার্বোহাইড্রেট। নেক্সট, শাকসবজি যে উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে সেটি হলো রাফেজ। নেক্সট, মানবদেহের যকৃৎ ও পেশিতে কার্বোহাইড্রেট সঞ্চিত হয় গ্লাইকোজেন হিসাবে। তারপরে আছে, নিম্নলিখিত কোন পুষ্টি উপাদানটিতে দেহ নির্মাণের একক বলা হয়? অ্যান্সারটা হবে প্রোটিন। নেক্সট, আমাদের দেহের শক্তি দৈনন্দিন চাহিদার কত শতাংশ প্রোটিন থেকে আসে? অ্যান্সারটা হবে 10 থেকে 15%। নেক্সট, ফ্যাট জাতীয় খাদ্যের একটি উৎকৃষ্ট উৎস হলো বিশুদ্ধ তেল। নেক্সট, আমাদের দেহে শক্তির দৈনন্দিন চাহিদার কত অংশ স্নেহ পদার্থ থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে 20 থেকে 30%। নেক্সট, কত ড্যাশ একটি শক্তি উৎপাদক খাদ্য উপাদান? এটা হবে স্নেহ পদার্থ। নেক্সট, একটি কিলো ক্যালোরিবিহীন খাদ্য হলো খনিজ লবণ। নেক্সট, বেরি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ভিটামিন গোষ্ঠী হলো বি। নেক্সট, শুধুমাত্র প্রাণীজ খাদ্যে সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায় ভিটামিন B12। নেক্সট, পেলেগ্রা রোগ প্রতিরোধে সাহায্যকারী ভিটামিন কোনটি? নায়াসিন। নেক্সট, রিকেট হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। নেক্সট, ক্যালসিয়াম পর্যাপ্ত পাওয়া যায় এ ও বি উভয়ে। নেক্সট, দাঁত ও অস্থির গঠনে অংশ নেয় ক্যালসিয়াম। নেক্সট, মহিলাদের বন্ধ্যাত্ব দেখা যায় ভিটামিন ই এর অভাবে। নেক্সট, মানবদেহের বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে জল থাকে 60 থেকে 70%। নেক্সট, মল্টোজ এক প্রকারের ডাইস্যাকারাইড। নেক্সট, কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। কার্বোহাইড্রেটে সাধারণ সংকেত হলো CN(H2ON). নেক্সট, মানবদেহের শক্তির মূল উৎস হলো শর্করা। নেক্সট, ডিমের হলুদ অংশে গ্লোবিউন থাকে। নেক্সট, দুধে উপস্থিত কেসিনোজেন ফসফোপ্রোটিন। নেক্সট, লব্ধ প্রোটিন হলো পেপটন। নেক্সট, ভিটামিন এর উৎকৃষ্ট উৎস হলো পাঁঠার যকৃৎ। নেক্সট, কট লিভারে তেল যে ভিটামিন থাকে তা হলো ভিটামিন ডি। নেক্সট, ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? না পাইরিডস্কিন।
নেক্সট ডেক্সট্রিন হলো এক প্রকারের পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। নেক্সট বার্ধক্য প্রতিরোধকারী ভিটামিন হলো ভিটামিন ই। নেক্সট প্যানিসিয়াস অ্যানিমিয়া হয় ভিটামিন B12 ভিটামিনের অভাবে। নেক্সট একজন গর্ভবতী মাঝারি পরিশ্রমী মহিলার ক্যালোরির চাহিদা কত? না 2230 প্লাস 350 কিলো ক্যালোরি পার ডে। নেক্সট একটি মনোস্যাকারাইডের উদাহরণ হলো মনোস্যাকারাইডের উদাহরণ হলো ফ্রুক্টোজ। নেক্সট একটি দ্বিশর্করা হলো ল্যাকটোজ। নেক্সট 5টি কার্বন পরমাণু যুক্ত এক শর্করাকে বলা হয় পেন্টোজ। নেক্সট ল্যাকটোজ হলো দুগ্ধ শর্করা। নেক্সট প্রোটিন বাঁচোয়া খাদ্য হলো কার্বোহাইড্রেট। নেক্সট সয়াবিনে উপস্থিত প্রোটিনের পরিমাণ শতকরা কত? 43.2 ভাগ। নেক্সট পেপটন হলো লব্ধ প্রোটিন। নেক্সট 1912 খ্রিস্টাব্দে ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? না ক্যাসিমির ফাস্ক। নেক্সট ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। নেক্সট ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। নেক্সট ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। নেক্সট ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভায়োকুইনন। নেক্সট যে ভিটামিনটি স্নেহ পদার্থে দ্রবীভূত হয় না সেটি হলো ভিটামিন সি। নেক্সট ভিটামিন এর উদ্ভিজ্জ উৎস হলো সবকটি। নেক্সট কোন ভিটামিনের অভাবে চোখে বিট স্পষ্ট দেখা যায়? ভিটামিন এ। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা আছে, যে রোগটির জন্য ভিটামিন এ এর অভাব দায়ী নয় সেটি হলো অ্যাস্টিওম্যালেসিয়া। নেক্সট অ্যান্টিজে প্যাথেলমিক ভিটামিন কোনটি? ভিটামিন এ। কোন রোগে চোখের মণি গলে জেলির মতন হয়ে যায়? ক্যারাটোম্যালেসিয়া। নেক্সট ভিটামিন এর অভাবে সংঘটিত ত্বকের রোগটি হলো ফ্রিনোডার্মা। নেক্সট ফ্যাটে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনগুলি হলো এ ও ই। নেক্সট যে ভিটামিন শুধুমাত্র প্রাণীজ খাদ্যে পাওয়া যায় সেটি হলো ভিটামিন 12। নেক্সট টিপিপি এর পুরো নাম হলো থায়ামিন পাইরোফসফেট। নেক্সট কমলালেবু ও আমলকিতে কোন ভিটামিনের বেশি পরিমাণ উপস্থিত থাকে? এটা হলো ভিটামিন সি। নেক্সট ডায়াবেটিস কি? ডায়াবেটিস বা মধুমেহ হলো এক ধরনের শারীরিক রোগ যার ফলে রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বৃদ্ধি পায়, কারণ আমাদের শরীরে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। এই হরমোন শরীরে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে মাত্রা কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। ইনসুলিন হরমোন যদি কম খরিত হয় বা আমাদের কোষের ইনসুলিন গ্রহণ করার ক্ষমতা লোপ পায় তখনই এই রোগ হয়। নেক্সট ডায়াবেটিস কয় প্রকার ও কী কী? ডায়াবেটিস সাধারণত 2 প্রকার। এক নম্বর হচ্ছে IDDM ইনসুলিন নির্ভর মধুমেহ। এটি সাধারণত কৈশোরকালেই প্রকাশ পায়, তাই একে জুভেনিল ডায়াবেটিস বলে। ইনসুলিনের সম্পূর্ণ অভাবের ফলে হয়। NIDDM 2 নম্বর NIDDM ইনসুলিন নির্ভরতা ছাড়া মধুমেহ। এক্ষেত্রে শরীরের কোষগুলির ইনসুলিন ব্যবহারের ক্ষমতা লোপ পায়। নেক্সট প্রশ্ন, স্বাস্থ্য রক্ষার বিভিন্ন সংস্থাগুলির নাম লেখো। 1 নম্বর হচ্ছে সরকারি সংস্থা, রাজ্য হাসপাতাল, জেলা হাসপাতাল ও বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য কার্যালয়ের মাধ্যমে পরিচালিত ও সাংগঠনিক বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। 2 নম্বর হচ্ছে বেসরকারি সংঘ, UNICEF, লায়ন্স ক্লাব, WHO, স্টুডেন্ট হেলথ হোম, রেড ক্রস, ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন প্রভৃতি। নেক্সট প্রশ্ন, খাদ্য কী? যে সকল দ্রব্য গ্রহণ করলে জীবদেহের পুষ্টি বৃদ্ধি, ক্ষয়পূরণ শক্তির উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকে খাদ্য বলে। 1 নম্বর কি? না দেহ পরিপোষক খাদ্য, যেমন কার্বোহাইড্রেট বা শর্করা, ফ্যাট বা লিপিড, স্নেহ পদার্থ। 2 নম্বর দেহ সংরক্ষক খাদ্য, ভিটামিন, খনিজ লবণ, জল। নেক্সট প্রশ্ন, খাদ্যের মৌলিক উপাদানগুলি কি কি? খাদ্যের মৌলিক উপাদানগুলি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল। নেক্সট প্রশ্ন, একটি সুষম খাদ্যের নাম লেখো। একটি সুষম খাদ্যের নাম হলো দুধ। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? ভিটামিন সি। আয়োডিনের অভাবে কি হয়? গয়টার বা গলগণ্ড। নেক্সট VIT এর অভাবে কি হয়? রাতকানা। নেক্সট কোন ভিটামিনে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়? ভিটামিন ডি। নেক্সট কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায়? লৌহ বা লোহা। নেক্সট কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? ক্যালসিয়াম বা Ca। নেক্সট দুধে কোন খাদ্য উপাদান থাকে না? এটা হচ্ছে Fe ও ভিটামিন সি। নেক্সট দুধে কোন শর্করা পাওয়া যায়? এটা হচ্ছে ল্যাকটেজ। নেক্সট বন্ধ্যাত্ব প্রতিরোধক ভিটামিনগুলির নাম কি? ভিটামিন ই। নেক্সট প্রোটিনের অভাবজনিত রোগের 2টি রোগের নাম লেখো। একটা হচ্ছে মার্সামাস ও কোয়াসিওকর।
নেক্সট, সংক্রামক ব্যাধি প্রতিরোধের ধাপগুলি লেখো। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের ধাপগুলি হলো, 1 নম্বর হচ্ছে রোগ নির্ণয় ও রোগের সুনিশ্চিতকরণ, 2 নম্বর রোগীকে পৃথকীকরণ ও সঠিক চিকিৎসা, 3 নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি জারি, 4 নম্বর হচ্ছে রোগ বিস্তার মাধ্যমের প্রতিরোধ, তারপরে আছে পরিষ্কার পরিচ্ছন্ন বিশোধন, প্রতিষেধক ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি। নেক্সট, ম্যালেরিয়া ও কলেরা রোগের বাহকের নাম ও রোগ জীবাণুর নাম লেখো। 1 নম্বর হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহকের নাম হচ্ছে মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায়, ম্যালেরিয়া প্যারাসাইটিস আক্রমণ হয়, কলেরা জলবাহিত রোগ, ভিভিও ক্যালেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ ঘটে। ভিভিও ক্যালেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামক ঘটে। নেক্সট, সংক্রামক ব্যাধি বলতে কি বোঝো, কয় প্রকার ও কী কী? যে সমস্ত রোগ কোনো মাধ্যমের মধ্য দিয়ে জল, বায়ু, পতঙ্গ, জীবাণু ইত্যাদি এক শরীর হইতে অন্য শরীরে প্রবেশ করে তাকে সংক্রামক রোগ বলে। সংক্রামক ব্যাধি 3 প্রকার। 1 নম্বর দ্রুত সংক্রামক কলেরা বা আন্ত্রিক, 2 নম্বর হচ্ছে মধ্যম সংক্রামক যেমন ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, 3 নম্বর হচ্ছে দীর্ঘ সংক্রামক যেমন দাঁত বা চুলকানি। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলার দৈনিক ক্যালসিয়ামের চাহিদা কত? এটা অ্যান্সারটা হবে 1200 মিলিগ্রাম। নেক্সট প্রশ্ন, ওআরটি এর পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন থেরাপি। নেক্সট প্রশ্ন, ওআরএস এর পুরো নাম কি? রিহাইড্রেশন সলিউশন। নেক্সট প্রশ্ন, একজন নিরামিষভোজী স্তন্যদায়ী মাতার দৈনিক কত দানশস্য জাতীয় খাবার প্রয়োজন? অ্যান্সারটা হবে কমপক্ষে 550 গ্রাম দানাশস্য প্রয়োজন। নেক্সট, একজন প্রসূতি নারীর দৈনিক খাদ্যে কত পরিমাণ লোহা থাকা প্রয়োজন? অ্যান্সারটা হবে 30 মিলিগ্রাম লৌহ। নেক্সট প্রশ্ন, একজন কঠোর পরিশ্রমী স্বাভাবিক মহিলার কত শক্তির প্রয়োজন? অ্যান্সারটা হবে 1850 ক্যালোরি শক্তি। নেক্সট প্রশ্ন, স্বল্প পরিশ্রমী নিরামিষভোজী গর্ভবতী মহিলার কত ডাল জাতীয় খাদ্যের প্রয়োজন? অ্যান্সারটা হবে 80 গ্রাম ডাল প্রয়োজন। নেক্সট, কঠোর পরিশ্রমী আমিষভোজী স্তন্যদাত্রী মাতার কী পরিমাণ দুগ্ধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত? এটা হবে 550 গ্রাম। নেক্সট, মর্নিং সিকনেস রোগের লক্ষণ কি? গর্ভাবস্থায় প্রথম দিকে এই রোগ দেখা যায়। এই রোগের প্রধান লক্ষ্য হচ্ছে সকালবেলা গা বমি ভাব। নেক্সট, গর্ভাবস্থায় নারীর দেহে কোন দুটি খনিজ পদার্থ সবথেকে বেশি প্রয়োজন হয়? অ্যান্সার হবে গর্ভাবস্থায় নারীর দেহে ক্যালসিয়াম ও লোহা সবথেকে বেশি প্রয়োজন। নেক্সট, গর্ভাবস্থায় গা বমি ভাব দূর করার জন্য কী জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত? এটা অ্যান্সারটা হবে শর্করা জাতীয় খাদ্য যেমন রুটি, চিনি, চিড়ে, মুড়ি, গুড়, জেলি ইত্যাদি গ্রহণ করা উচিত। নেক্সট, কঠোর পরিশ্রমী প্রসূতি নারীর খাদ্যে কত পরিমাণ সবুজ শাকসবজি থাকা প্রয়োজন? অ্যান্সারটা হবে 200 গ্রাম সবুজ শাকসবজি। নেক্সট, স্তন্যদাত্রী নারীর ক্যালসিয়ামের চাহিদা কীরূপ? এটা হবে 1200 মিলিগ্রাম। নেক্সট, গর্ভাবস্থায় রক্তল্পতা দূরীকরণ করতে কী জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত? সবুজ শাকসবজি গ্রহণ যেমন পালং শাক, ব্রোকলি, ডাল, মাছ, মাংস, ডিম ও লোহ সমৃদ্ধ খাদ্য। নেক্সট, কঠোর পরিশ্রমী স্বাভাবিক মহিলার কী পরিমাণ বিটা ক্যারোটিন প্রয়োজন? অ্যান্সারটা হবে 4800 ইউজি। নেক্সট, গর্ভাবস্থায় লোহের চাহিদা বৃদ্ধির কারণ কি? ভ্রূণ ও প্লাসেন্টার বৃদ্ধি এবং ভ্রূণের লোহিত রক্তাক্ত হিমোগ্লোবিন গঠন। নেক্সট, মাঝারি পরিশ্রমী মহিলার কত পরিমাণ থায়ামিন প্রয়োজন? এটা হবে 1.1 মিলিগ্রাম। নেক্সট, স্তন্যদানকালে মায়ের খাদ্য তালিকায় প্রতিদিন কত ফলিক অ্যাসিডের প্রয়োজন হয়? অ্যান্সারটা হবে 300 ইউজি। নেক্সট, গর্ভবতী মহিলার কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন? 400 IU। নেক্সট, গর্ভবতী মহিলার কী পরিমাণ অ্যাসকর্বিক অ্যাসিড প্রয়োজন? এটা হচ্ছে 60 মিলিগ্রাম। নেক্সট, গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা বৃদ্ধি যে কোনো দুটি কারণ বলো। 1 নম্বর হচ্ছে ভ্রূণের দ্রুত বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়টিক তরল তৈরির জন্য ও পরবর্তীকালে দুগ্ধ উৎপাদনের কারণে অতিরিক্ত প্রোটিনের সঞ্চয়ের জন্য। নেক্সট, স্বল্প পরিশ্রমী স্বাভাবিক মহিলার কত কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন? এটা হবে 1900 কিলো ক্যালোরি। নেক্সট, গর্ভবতী মহিলার স্বাভাবিক মহিলা অপেক্ষা অতিরিক্ত কত শক্তি প্রয়োজন? অ্যান্সারটা হবে স্বাভাবিক মহিলার সাধারণত 1900 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। গর্ভবতী অবস্থায় অতিরিক্ত 350 কিলো ক্যালোরি অর্থাৎ 1900 প্লাস 350 = 2250 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। নেক্সট, ICDS এর উদ্দেশ্য কী? ICDS এর উদ্দেশ্য হচ্ছে প্রথম থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থার উন্নতি করতে, শিশুর সঠিক মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করা, মৃত্যুহার, অসুস্থতা, অপুষ্টি এবং স্কুল থেকে ঝরে পড়ার
ঘটনা কমাতে। নেক্সট, আইসিডিএস কে প্রথম চালু করেন? আইসিডিএস সম্পর্কে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, আইসিডিএস ভারতের একটি সরকারি কর্মসূচি যা বছরের কম বয়সী বাচ্চাদের এবং তাদের মায়েদের পুষ্টি খাবার, প্রাক বিদ্যালয়ের শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান এবং স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা সরবরাহ করে। এই প্রকল্পটি 1975 সালে চালু হয়েছিল মোরারজি দেশাই। আইসিডিএসে কোন সালে প্রতিষ্ঠিত হয়? 2রা অক্টোবর 1975 সালে চালু করা হয়েছে। আজ আইসিডিএস স্কিম প্রাথমিক শৈশব বিকাশের জন্য বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে অন্যান্য প্রোগ্রামগুলির একটি প্রতিনিধিত্ব করে। নেক্সট, মিড ডে মিল কত সাল থেকে শুরু করা হয়? এটি স্কুলের সমস্ত দিনের জন্য বিনামূল্যে মধ্যাহ্ন ভোজনের বিধান জড়িত। এই কর্মসূচি মূল উদ্দেশ্য হল শিশুদের শ্রেণীকক্ষের ক্ষুধা থেকে রক্ষা করা, বিদ্যালয়ে তালিকাভুক্তি বৃদ্ধি এবং উপস্থিতি এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে সামাজিক ক্ষমতায়ন। এটি 2006 সালে আমাদের জেলায় চালু হয়েছিল। নেক্সট, এমডিএম কত সালে চালু হয়? এখন এটি সাধারণত মিড ডে মিল এমডিএম স্কিম নামে পরিচিত। 2001 সালে ভারতের সুপ্রিম কোর্টের সমস্ত রাজ্য সরকারকে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে রান্না করা মিড ডে মিল সরবরাহ করার নির্দেশ দেয়। নেক্সট, প্রথম মিড ডে মিল কোথায় চালু হয়? তামিলনাড়ু সরকার ভারতের প্রথম মিড ডে মিল স্কিম শুরু করেছিল। স্কিমের ইতিহাসে 1925 সালে মাদ্রাজ কর্পোরেশন দ্বারা মিড ডে মিল প্রোগ্রাম শুরু হয়েছিল। নেক্সট, পশ্চিমবঙ্গের মিড ডে মিল চালু হয় কত সালে? এটি 2006 সালে আমাদের জেলায় চালু হয়েছিল। এই প্রকল্পটি মূল লক্ষ্য হল তালিকাভুক্তির হারগুলি শনাক্ত করা এবং স্বাস্থ্যকর এবং পুষ্টিকর রান্না করা খাবার সরবরাহ করা। মিড ডে মিল এর জনক কে? স্বাধীন ভারতের প্রথম মধ্যাহ্নকালীন আহার মিড ডে মিল ব্যবস্থার প্রচলন করে এক সময় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজ। তিনি কে কামরাজ নামে অধিক পরিচিত ছিলেন। তার জন্ম 15 জুলাই 1903 সালে। নেক্সট, মিড ডে মিল প্রোগ্রামটি বলতে কি বোঝায়? মিড ডে মিল স্কিমটি ভারত সরকারের প্রোগ্রামকে বোঝায় যা সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের রান্না করা মধ্যাহ্নভোজ প্রদানের জন্য চালু করা হয়। তামিলনাড়ু ছিল ভারতের প্রথম রাজ্য যেটি এই স্কিম চালু করেছিল। নেক্সট, স্কুলে মিড ডে মিল ও দুধ খাওয়ার উপকারিতা কী? ভারতে মিড ডে মিল স্কিম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করে। এর লক্ষ্য হল স্কুলে উপস্থিত বাড়ানো, শ্রেণীকক্ষের ক্ষুধা হ্রাস করা এবং শিক্ষার্থীদের সামগ্রিক স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা। স্কুলের দিনে শিশুদের গরম পুষ্টিকর খাবার দেওয়ার মাধ্যমে এই স্কিমটি পরিচালিত হয়। নেক্সট, এপিডেমিওলজির কাজ কী? এটি মহামারী বিদ্যার অন্যতম প্রধান কাজ। জনস্বাস্থ্য নজরদারির লক্ষ্য যা কর্মের জন্য তথ্য হিসাবেও পরিচিত, তা হলো চলমান মহামারী এবং সম্ভাব্য মহামারী বর্ণনা করা, যার জন্য তদন্ত, নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ ব্যবস্থা প্রয়োগ করা যেতে পারে। নেক্সট, এপিডেমিওলজি কবে শুরু হয়? আনুমানিক 400 BC। এপিডেমিওলজির শিকড় প্রায় 2500 বছর পুরানো। হিপোক্রেটিস অধিপ্রাকৃত দৃষ্টিভঙ্গির পরিবর্তে যুক্তিবাদী থেকে রোগের ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। নেক্সট, এপিডেমিওলজি 3 প্রকারের, কী কী? 3টি প্রধান: মহামারী বিদ্যার কৌশল, বর্ণনামূলক, বিশ্লেষণাত্মক এবং পরীক্ষামূলক। যদিও 3টি রোগের ঘটনা তদন্তে ব্যবহার করা যেতে পারে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হলো বর্ণনামূলক মহামারী বিদ্যা। নেক্সট, এপিডেমিওলজি কী? রোগ বিস্তার বিজ্ঞান ও মহামারী বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে বৃহৎ আকারের মানব জনসমষ্টিতে রোগসমূহের প্রাদুর্ভাব ও বন্টন ও এগুলির বিস্তার ও তীব্রতা নিয়ন্ত্রণকারী নিয়ামক শর্তসমূহের প্রামাণ্য উপাত্তভিত্তিক অনুসন্ধান ও বিশ্লেষণ করা। নেক্সট, ডায়েট থেরাপির উদ্দেশ্য কী? ডায়েট থেরাপির হলো একটি বিস্তৃত শব্দ যা একটি রোগ প্রতিরোধ বা চিকিৎসা করার জন্য বা শুধুমাত্র সর্বোত্তম স্বাস্থ্যের প্রচারের জন্য একটি খাদ্যের পরিবর্তন বা গ্রহণের জন্য, কিছু ক্ষেত্রে স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য নির্দিষ্ট খাবারগুলিকে বাদ দেওয়ার জন্য একটি বিকল্প খাদ্য তালিকাগত জীবনধারা পরিকল্পনা তৈরি করা যেতে পারে। নেক্সট, টাইপ 1 ডায়াবেটিস রোগীর পুষ্টি থেরাপি কোনটি? ডায়াবেটিস রোগীর পিরামিডের নিচের খাবার শস্য, মটরশুঁটি, শাকসবজি, উপরের খাবারের চর্বি এবং মিষ্টি চেয়ে বেশি খাওয়া উচিত। এই খাদ্য আপনার হৃদয় এবং শরীরের সিস্টেম সুস্থ রাখতে সাহায্য করবে। নেক্সট, ডায়াবেটিস রোগীর দৈনিক কতটুকু প্রোটিন খাওয়া প্রয়োজন? গড়ে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা মানুষের মতন প্রায় একই পরিমাণ প্রোটিন খান, যা তাদের দৈনিক ক্যালোরি 15 থেকে 20%। সাধারণত প্রতিদিন প্রতি কিলোগ্রাম শরীরের ওজনের 1 থেকে 1.5 গ্রাম প্রোটিন। নেক্সট, শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগ কোনটি? এর অ্যান্সারটা হচ্ছে শিশুদের মধ্যে একটি সাধারণ হজম সমস্যা হলো প্রদাহজনক তন্ত্রের রোগ, যেটা হচ্ছে IBD, একটি ব্যাধি যা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের
সমস্ত বা অংশ প্রদাহ দ্বারা চিহ্নিত করা হয়, যদিও চিকিৎসকরা জানেন না ঠিক কী কারণে আইবিডি হয়। আমরা জানি যে পরিবেশগত, জেনেটিক এবং রোগ প্রতিরোধ কারণগুলি এই রোগে অবদান রাখে বলে মনে হয়। নেক্সট, জিআই ট্র্যাক্ট ডিসঅর্ডার কী? গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রোগ, সংক্ষেপে জিআই রোগ বা জিআই অসুস্থতা। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যেমন খাদ্যনালী, পাকস্থলী, ছোট অন্ত্র, বৃহৎ অন্ত্র এবং মলাধার এবং হজমের আনুষঙ্গিক অঙ্গ, যকৃৎ, পিত্তথলি এবং প্যানসেন্সিনাল অঙ্গগুলির সাথে জড়িত রোগগুলিকে বোঝায়। নেক্সট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এর সমস্যা কী? না, গ্যাস্ট্রাইটিস, যা সংক্রমণ ডায়রিয়া নামেও পরিচিত। এটি গ্যাস্ট্রো ইনাইল ট্র্যাক্ট এর প্রদাহ বা পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের সাথে জড়িত। গ্যাস্ট্রাইটিসের লক্ষণগুলির মধ্যে ডায়রিয়া, বমি ও পেটে ব্যথা থাকতে পারে, এমনকি জ্বর শক্তির অভাব এবং জলশূন্যতা ঘটতে পারে। এটি সাধারণত 2 সপ্তাহের কম সময় থাকে। নেক্সট, হেপাটাইটিস রোগের লক্ষণ কী? ক্লান্তি, বমিভাব, বমি, ক্ষুধা কম হওয়া, জয়েন্ট ব্যথা এবং মাথা ব্যথা অন্তর্ভুক্ত। হেপাটাইটিস এ এবং ই এর ক্ষেত্রে সবচেয়ে সাধারণত লক্ষণ হলো জ্বর। এই পর্যায়ে ব্যক্তি যকৃতের রোগটির নির্দিষ্ট উপসর্গ এবং কোলুরিয়া, ডার্ক ইউরিন অনুভব করতে পারেন এবং মলের রং কাদামাটি বর্ণের হয়। নেক্সট, হেপাটাইটিস বি এর টিকার নাম কি? হেপাটাইটিস বি টিকা হলো একটি টিকা যা হেপাটাইটিস বি প্রতিরোধ করে। প্রথম ডোজটি জন্মের 24 ঘন্টার মধ্যে দেওয়া হয় এবং তারপরে আরও 2টি বা 3টি ডোজ দেওয়া হয়। এইচআইভি বা এইডস এর কারণে দুর্বল প্রতিরোধ ক্ষমতা থাকা মানুষ এবং অকাল জন্মগ্রহণকারী শিশুদের এর অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস এ কি বাহিত রোগ? হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা সৃষ্ট লিভারের সংক্রমণ। এটি অত্যন্ত সংক্রামক এবং দূষিত খাবার বা জল খাওয়ার মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস এ সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো টিকা, ভ্যাকসিনেশন। নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস এ কি? হেপাটাইটিস এ পূর্বে সংক্রামক হেপাটাইটিস নামে পরিচিত ছিল। হেপাটাইটিস এ হলো হেপাটাইটিস এ ভাইরাসের এইচএভি কারণে হওয়া যকৃতের একটি তীব্র সংক্রামক রোগ। অনেক ক্ষেত্রেই খুব কম উপসর্গ থাকে কিংবা কোনো উপসর্গই থাকে না, বিশেষত তাদের ছোটদের ক্ষেত্রে। নেক্সট, ডায়রিয়া কি? ডায়রিয়া বা উদরময় বলতে মূলত প্রতিদিন কমপক্ষে 3 বার পাতলা বা তরল মলত্যাগ করার ফলে যে রোগ হয় তাকে বোঝায়। ডায়রিয়া রোগের লক্ষণগুলি কী কী? এই রোগে আক্রান্ত হলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, পাতলা মল যা কখনো কখনো শ্লেষ্মাযুক্ত, সঙ্গে পেট ব্যথা, গা গুলিয়ে ওঠা, এই উপসর্গগুলি দেখা দেয়। একদিকে যেমন শুধু ডায়রিয়া হতে পারে, আবার কখনো কখনো তা অন্যান্য উপসর্গের সঙ্গে যুক্তও হতে পারে, যার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা বা ওজন হ্রাস হওয়া। নেক্সট, ডায়রিয়া রোগের জীবাণুর নাম কি? বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন স্যালমোনেলা, শিগেলা, ব্যাসিলাস, ইস্চেরিচিয়া কোলাস, ভিব্রিও ইত্যাদি ডায়রিয়া ঘটাতে পারে। নেক্সট, ডায়রিয়া কি সংক্রামক রোগ? সংক্রামক ডায়রিয়ার অনেক কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীবী। সংক্রামক ডায়রিয়াকে প্রায় গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলা হয়। নেক্সট, কোষ্ঠকাঠিন্য কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি12 অভাবে ভুলে যাওয়া প্রবণতা, দুর্বলতা, রক্তশূন্যতা, মাথা ঘোরা, দুশ্চিন্তা, বিষণ্ণতা সহ নানা কিছুই হতে পারে পাকস্থলীর সমস্যা, কোষ্ঠকাঠিন্য, কোনো কারণ ছাড়াই হঠাৎ শরীর ঝিনঝিন, অবশ লাগা কিংবা বৈদ্যুতিক শকের মতন বোধ করার জন্য দায়ী হতে পারে ভিটামিন বি12 ঘাটতি। স্থূলতা কি? স্থূলতা সাধারণত শরীরের চর্বি একটি যথেষ্ট জমে যা স্বাস্থ্য প্রভাবিত করতে পারে হিসাবে সংজ্ঞায়িত করা হয়। চিকিৎসা সংস্থাগুলি বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই এর উপর ভিত্তি করে লোকেদের স্থূল হিসাবে শ্রেণীবদ্ধ করার প্রবণতা দেখায়। একজন ব্যক্তির ওজন কিলোগ্রাম এবং মিটারে উচ্চতার বর্গক্ষেত্রের অনুপাত। নেক্সট, এইচআইভি ও WHO এর পুরো নাম কি? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এইচআইভির পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট, উচ্চ রক্তচাপের কারণে করোনারি হার্ট ডিজিজ হয় কেন? উচ্চ রক্তচাপে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী ধমনীগুলিকে সংকুচিত ও ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ক্ষতি করোনারি আর্টারি ডিজিজ নামে পরিচিত। হৃৎপিণ্ডে খুব কম রক্ত প্রবাহের ফলে বুকে ব্যথা হতে পারে, যাকে এনজাইম বলে। এটি হৃৎপিণ্ডের অনিয়মিত ছন্দের দিক পরিচালিত করতে পারে, যাকে অ্যারিথমিয়াস বলা হয়। নেক্সট, স্বাভাবিক রক্তচাপে কি হৃদরোগ হতে পারে? হ্যাঁ, স্বাভাবিক রক্তচাপের সাথে হার্ট অ্যাটাক হতে পারে। যদি উচ্চ রক্তচাপ
হার্ট অ্যাটাকের একটি ঝুঁকির কারণ এটি একমাত্র নয়। ধূমপান, উচ্চ কোলেস্টেরল, হৃদরোগের পারিবারিক ইতিহাস, স্থূলতা, ডায়াবেটিস, নিষ্ক্রিয়তা এবং মানসিক চাপের মতো অন্যান্য কারণগুলি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। নেক্সট, ডায়াবেটিস মেলিটাস কেন হয়? ডায়াবেটিস মেলিটাস, যা প্রায় ডায়াবেটিস নামে পরিচিত, এটি সাধারণ অন্তঃস্রাবী রোগের একটি গ্রুপ যা টেকসই উচ্চ রক্তে শর্করা মাত্রা দ্বারা চিহ্নিত করা হয়। ডায়াবেটিস হয় অগ্নাশয় পর্যন্ত ইনসুলিন উৎপাদন না হওয়ার কারণে, অথবা শরীরের কোষগুলি হরমোনের প্রভাবে প্রতিক্রিয়াহীন হয়ে পড়ে। এই ভিডিওগুলো তোমাদের সামনে আমি স্কিপ করে করে যাচ্ছি, তোমরা দেখে নাও, আমি বেশি ভিডিওটা বড় করছি না। তোমরা যদি পুরো এই নোটটা নিতে চাও, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এটা তোমাদের আমি স্বল্প মূল্যে নোটটা আমি তোমাদের দিয়ে দেব। এডসের সম্পূর্ণ নাম কি, এগুলো ভালো করে দেখবে। আয়োডিনের উৎস, কাজ, এগুলো ভালো করে দেখবে একটু।